যা প্রচণ্ড গরম পড়েছে, এখন খাবার রুচি একেবারেই নেই। এখন এই গরমের লু থেকে বাঁচতে আমাদের উচিত হালকা পাতলা ঠান্ডা খাবার খাওয়া, যাতে শরীরটা আমাদের ঠান্ডা থাকে। তাই আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি আমের রসম বা ম্যাঙ্গো রসম। এটা খেলে পরে কিন্তু শরীরটা অনেক ঠান্ডা হবে। খুবই ঠান্ডা খাবার, আর এটা বানানোও একেবারে সোজা। বন্ধুরা, ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখুন। এটা সত্যিই খুব স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু খাবার। আপনাদের ভালো লাগবে আশা করি। এই আমের রসম বানানোর জন্য আমি প্রেশার কুকারের ভেতর খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠেছে। এর মধ্যে আমি 5খানা ছোটো সাইজের আম দিয়ে দিলাম। আমের বোটা পোষণটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর খোসাসহ দিয়েছি। এবার আমি প্রেশার কুকার ঢাকনা দিয়ে দিলাম, 2টো সিটি হতে দেব। প্রেশার কুকারে সেদ্ধ করতে দিলাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে, রান্নাটা তাড়াতাড়ি হবে। দেখুন আমার 2টো সিটি পড়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে আমগুলো বার করে নিয়েছি। আমগুলো বেশ সুসিদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। আমরা পাকা আমের যেমন করে খোসা ছাড়াই, সেরকম করে আমি কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন অনেকটা গরম আছে। এবার সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। হাত দিয়ে চটকে আমি আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। দেখুন আমি সমস্ত আমের পাল্পটাকে বার করে নিলাম। এবারে আমি এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে ছেঁকেও নিতে পারেন, যাতে কোনো লাম্পস না থাকে, সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। এবার আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি এই বাটি ধোয়া খানিকটা জল। আমের রসমটা একটু পাতলাই হয়। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গুড় দিলাম। গুড়টা খুবই স্বাস্থ্যকর, এই জন্য আমি এখানে 3 টেবিল চামচ মতো গুড় দিলাম। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম বিট লবণ। বিট লবণটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কিরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি। একটা ছোট মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর নিয়ে নিলাম আমি কতগুলো গোলমরিচের দানা, আর নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ মতো রোস্টেড জিরে, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কোয়া রসুন, আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এবার এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আপনাদের যদি অল্প মশলা বাটতে অসুবিধা হয়, তাহলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। একটা তরকা প্যান নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এই 1/2 টেবিল চামচ মতো কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। পুরো 10 সেকেন্ডের ভেতরে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কতগুলো কারি পাতা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আরও 10 সেকেন্ড মতো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলার পেস্টটা। গোলমরিচ, জিরে, রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, দেখবেন যাতে পুড়ে না যায় মশলাটা। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। আমি আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর খানিকটা দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতা যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেবেন, নাহলে স্কিপ করবেন। আমি দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি তরকাটা। চামচে করে তরকাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখলেন তো কত সোজা বানানো আর খুবই স্বাস্থ্যকর। এই গরমের লু থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে অবশ্যই সপ্তাহে অন্তত 2 দিন এই রসমটা রান্না করে সকলকে পরিবেশন করুন। শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, আর খেতে সত্যি কিন্তু অসাধারণ।
দেখুন আমি ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে। আর দেখলেন তো বানানোটা কত সোজা। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানান, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন এই কামনাই করি। আবার দেখা হবে। ধন্যবাদ।